সাহিত্যের মতো কাজী নজরুল ইসলামের জীবনও ছিল বিচিত্র আর বহুবর্ণিল। তার সেই জীবনের কতটুকুই বা আমরা জানি। আজ নজরুল জয়ন্তীতে নজরুল গবেষকদের লেখা বিভিন্ন বই ও পত্রিকা ঘেঁটে এখানে বিদ্রোহী কবি সম্পর্কিত এমন 17টি তথ্য তুলে ধরা হলো, যেগুলো আপনি নাও জেনে থাকতে পারেন। নজরুলের জীবন কোনো নিয়মের জালে আটকা ছিল না। যখন যা ভালো লাগতো তিনি তাই করতেন। দিন নেই রাত নেই হৈ হৈ রব তুলে উঠে পড়তেন কোনো বন্ধুর বাড়িতে। তারপর চলতো অবিরাম আড্ডা আর গান। নজরুলের লেখার জন্য কোনো বিশেষ পরিবেশ লাগতো না। গাছতলায় বসে যেমন তিনি লিখতে পারতেন, তেমনি ঘরোয়া বৈঠকেও তার ভেতর থেকে লেখা বের হয়ে আসতো। নজরুল ইসলাম কোনো অনুষ্ঠানে গেলে ঝলমলে বিভিন্ন রঙের পোশাক পরতেন। কেউ তাকে রঙিন পোশাক পরার কারণ জিজ্ঞাসা করলে বলতেন, রঙিন পোশাক পরে অনেক মানুষদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। নজরুলের পাঠ্যাভ্যাস ছিল বহুমুখী। তিনি পবিত্র কোরআন, গীতা, বাইবেল, বেদ, ত্রিপটক, মহাভারত, রামায়ণ যেমন পড়তেন, তেমন পড়তেন শেলি, কিটস, কার্ল মার্কস, ম্যাক্সিম গোর্কি সহ বিশ্বখ্যাত লেখকদের লেখা। বাংলা গানে নজরুলই একমাত্র ব্যক্তি যিনি সব ধরনের বিষয় নিয়ে গান লিখেছেন। তার গানের সংখ্যা অনেকে 4000 বললেও আসলে তিনি গান লিখেছিলেন প্রায় 8000-এর মতো, যার অধিকাংশই সংরক্ষণ করা যায়নি। বাঙালি কবিদের মধ্যে নজরুলই ছিলেন সবচেয়ে বেশি রসিক। তার কথায় হাসির ঢেউ উঠত। হিরণ্ময় ভট্টাচার্য রসিক নজরুল নামে একটি বই লিখেছেন। যারা বইটি পড়েননি তাদের পক্ষে বোঝা কষ্টকর নজরুল কি পরিমাণ রসিক ছিলেন। নজরুলের প্রেমে পড়েননি এমন পুরুষ কিংবা নারী খুঁজে পাওয়া ভার। তার চরম শত্রুরাও তার ভালোবাসার শক্তির কাছে হার মেনেছেন। কাজী নজরুল ইসলাম প্রচুর পান ও চা খেতেন। লিখতে বসার আগে পর্যাপ্ত পরিমাণ চা আর এক থালা পান নিয়ে বসতেন তিনি। পান শেষ করে চা, এরপর আবার চা শেষ করে পান খেতেন। তিনি বলতেন, লেখক যদি হতে চান লাখ পেয়ালা চা খান। নজরুল ছিলেন সত্যিকারের হস্তরেখা বিশারদ। তিনি অনেকের হাত দেখে যা বলতেন তাই ঘটতে দেখা গেছে। একবার এক লোককে বললেন, আপনার বিদেশ যাত্রা আছে। লোকটি সত্যি কয়েকদিনের মধ্যে বিদেশ চলে গেল। আরেকজনকে বললেন, আপনি পৃথিবীর বাইরে চলে যেতে পারেন। পরে ওই লোকটি মৃত্যু ঘটেছিল। মাঝে মধ্যে রাগান্বিত হলে নজরুল তার সামনে যদি কোনো বই খাতা পেতেন বা কাগজ পেতেন, তা ছিঁড়ে কুচি কুচি করে ফেলতেন। অর্থের ব্যাপারে নজরুল ছিলেন ভয়াবহ বেহিসাবি। হাতে টাকা এলেই তা বন্ধু বান্ধব নিয়ে আমোদ ফুর্তি করে শেষ করে দিতেন। আর বলতেন, আমি আমার হাতে টাকা বন্ধুদের জন্য খরচ করেছি, আর যখন ওদের টাকা হবে ওরাও আমার জন্য খরচ করবে। চিন্তার কোনো কারণ নেই। নজরুল ছিলেন সত্যিকারের জনদরদি মানুষ। একটি ঘটনা দিয়ে তার প্রমাণ দেওয়া যেতে পারে। দক্ষিণ কলকাতার এক দরিদ্র হিন্দু মেয়ের বিবাহ। কোন রকমে কন্যা বিদায়ের আয়োজন চলছে। নজরুল খবরটি পেলেন। তিনি দ্রুত বাজারে গেলেন। এক হিন্দু বন্ধুকে নিয়ে বিয়ের বাজার করলেন। তারপর ধুমধাম করে মেয়েটির বিয়ে হলো। নজরুল কবিতা ও গানের স্বত্ব বিক্রি করে উন্নত মানের একটি ক্রাইসলার গাড়ি কিনতে পেরেছিলেন। এই গাড়ি ছিল সেই সময়ের সবচেয়ে বিলাসবহুল ও দামি। নজরুল ট্রেনে প্রথম শ্রেণীর কামরা ভাড়া করে মাঝে মধ্যে প্রমোদ ভ্রমণে যেতেন। নজরুলের দৃষ্টিশক্তি ছিল অসামান্য। তিনি গভীর অন্ধকারেও বহুদূরে কোনো জিনিস স্পষ্ট দেখতে পেতেন। নজরুল ছিলেন অসম্ভব রকমের ক্রীড়াপ্রেমী। সময় পেলেই তিনি ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামে ছুটতেন বন্ধুবান্ধব নিয়ে। যেদিন বাড়ি থেকে সোজা খেলা দেখা যেতেন, সেদিন দুই পুত্র সানি আর নিনিকে সঙ্গে নিতেন। নজরুল বেশ দক্ষ দাবাড়ু ছিলেন। যেদিন বিশেষ কোনো কাজ থাকতো না, সেদিন তিনি দাবা খেলতেন। খেলায় এমন মগ্ন হতেন যে খাওয়া নেওয়ার খেয়ালও থাকতো না। মাঝে মধ্যে নজরুলের বাড়িতে দাবার আসর বসাতে আসতেন কাজী মোতাহের হোসেন ও হেমসম। এমনই নানা রঙের মানুষ ছিলেন নজরুল, যার জীবনে দুঃখ কষ্টের অভাব ছিল না, আবার রং রূপেরও অভাব ছিল না। পৃথিবীর খুব কম মানুষই বোধ হয় এমন মহাজীবনের অধিকারী হন। বুদ্ধদেব বসু যথার্থই বলেছিলেন, কণ্ঠে তার হাসি, কণ্ঠে তার গান, প্রাণে তার অফুরান আনন্দ, সব মিলিয়ে মনোলুণ্ঠনকারী একজন মানুষ। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।